আজ নিউ ইয়র্কের আদালতে তোলা হবে নিকোলা মাদুরোকে। এরই মধ্যে ভেনেজুয়েলায় আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি দেশটিকে নিজেদের এলাকা দাবি করেছেন তিনি। এদিকে ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর যেন আরও বেপরোয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার সার্বভৌম দেশটিকে নিজেদের এলাকা দাবি করলেন তিনি। এমনকি অন্তর্বর্তী সরকারের সদস্যরা সহযোগিতা না করলে দেশটিতে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যুদ্ধ করছে না। এ অবস্থায় সুর নরম করেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিকে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। ট্রাম্পের ভেনেজুয়েলায় এই হামলার ঘটনায় এখনও উদ্বেগ জানাচ্ছে বহু দেশ। লাতিন আমেরিকার শান্তি নষ্টের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন। বিশ্ব রাজনীতিতে এ উত্তেজনাকর পরিস্থিতিতে গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প। 2 মাসের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে চিন্তা করব, তবে জাতীয় নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রিনল্যান্ডের প্রয়োজন এবং ইউরোপীয় ইউনিয়নেরও এটির প্রয়োজন। এদিকে বিশ্লেষক জেরেমি বোয়েন সতর্ক করে বলেন, ট্রাম্পের সাম্প্রতিক রাজনৈতিক ও নীতিগত পদক্ষেপ বিশ্বজুড়ে কর্তৃত্ববাদী শাসকদের জন্য একটি বিপজ্জনক নজির স্থাপন করতে পারে। আফরিন মৌ, নিউজ 24।